আবারও প্রশান্ত মহাসাগরের বুক চিরে গর্জে উঠেছে চীনের ড্রাগন আর্মি। একের পর এক সাগর আকাশ দখলে নেওয়ার বার্তা দিয়ে আগ্রাসী হয়ে উঠেছে বেইজিং। দুইটি বিমান বাহিনী রণতরী নিয়ে টানা মহড়া চালাচ্ছে চীন, জানিয়ে চরম উদ্বেগে জাপান ও ফিলিপাইন। এখন পর্যন্ত চীনের শক্তিশালী বিমান বাহিনী রণতরী সানডং ও লিয়াংওনিং জাপানের দ্বীপপুঞ্জের আশেপাশে প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থান করছে। একাধিক সূত্র বলছে, চীনা যুদ্ধবিমান প্রতিদিন কয়েকশো বার উড্ডয়ন ও অবতরণ করছে এই রণতরী থেকে। মহড়ার সময়ই জাপানি আকাশে ঢুকে বিদেশি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে চীনের J-15 যুদ্ধবিমান। গত 7 জুন একটি জাপানি নজরদারি বিমানকে প্রায় 40 মিনিট ধরে অনুসরণ করে চীনের যুদ্ধবিমান। পরদিন তা দ্বিগুণ সময় ধরে করে আরও একবার। চীনা যুদ্ধবিমানগুলো একেবারে সামনে চলে গিয়ে কাট অফ করে জাপানি বিমানের গতি থামিয়ে দেওয়ার মতো চরম পদক্ষেপ নেয়। টোকিও বলছে, এটা শুধুই নজরদারি নয়, এটা হচ্ছে সরাসরি হুমকি। জাপান বলছে, 25 মে থেকে এখন পর্যন্ত অন্তত 500 বারেরও বেশি চীনা যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের অবতরণ ও উড্ডয়নের তারা ট্র্যাক করেছে। শুধু তাই নয়, দুটি চীনা রণতরী জাপানের একচেটি অর্থনৈতিক অঞ্চলের ভেতর দিয়েও গিয়েছে, যে এলাকা আন্তর্জাতিকভাবে শুধু জাপানের সম্পদ অনুসন্ধান ও ব্যবহারের জন্য স্বীকৃত। এই আগ্রাসন নিয়ে চীনের অবস্থান বরাবরের মতোই আগ্রাসী। বেইজিং বলছে, তাদের সব কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ এবং এটি চীনের সামরিক মহড়ার অংশ মাত্র। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাপানের টহল বিমান ও জাহাজ এসব এলাকায় আসা যাওয়া করায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ ধরে রাখতে চীন এখন আর কূটনৈতিক ভাষায় কথা বলছে না, সরাসরি শক্তির মহড়া চালাচ্ছে। জাপান ও ফিলিপাইন এই মহড়াকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি বললেও বেইজিং এটিকে নিজের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে চালিয়ে যাচ্ছে। তবে সাগরে চীনের আধিপত্য ও আধুনিক J-15 যুদ্ধবিমানের পরিপূর্ণ উপস্থিতি এখন কেবল জাপান নয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দুশ্চিন্তার অন্যতম উৎস। কারণ এই মহড়ার সময় চীনের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিখুঁত, পরিকল্পিত এবং প্রতিরোধমূলক নয়, বরং আধিপত্যমূলক। চীন এর আগেও দক্ষিণ চীন সাগরে একই কৌশল নিয়েছে, কিন্তু এবার তা প্রশান্ত মহাসাগর অবধি ছড়িয়ে পড়েছে। এটাই পশ্চিমা শক্তির জন্য বড় বার্তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে জাপান ও ফিলিপাইনকে নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে, আর যুক্তরাষ্ট্রকেও প্রস্তুত থাকতে হতে পারে চীনের এই ধীরে ধীরে আগ্রাসনমূলক কৌশলের জবাব দেওয়ার জন্য।